الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الله يا الله الله لا إله إلا هو الله يا الله الله لا إله رحمة للعالمين নবীজি রহমতের ভান্ডার রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের ভান্ডার দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কাউসারের মালিক আপনি কোরআনে প্রচার কাউসারের মালিক আপনি কোরআনে প্রচার রোজ হাসরে পিলাইবেন
হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি লক্ষ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে স্নেহ করে এই গুরুত্বপূর্ণ দিন সলাতুল জুমা আদায় করার জন্য দুনিয়ার সকল ব্যস্ততা কিংবা অলসতাকে পিছনে রেখে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আকায়ে নামদার তাজদারে মদিনা, নূর নবী, হায়াতুন নবী, রসুলে আরবি, যে নবীজি এখনও মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্দেন, ওই নবীর শানে একবার সকলে চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, গত জুমায় আমি আলোকপাত করেছিলাম আমাদের মৃত্যুর পরে, হাসর নাশনের পরে আমাদেরকে হুতামা নামক যেই জাহান্নামে রাখা হবে, ওই জাহান্নামের কিংবা ওই জায়গার ওই বাসস্থানের যেই আগুনের যে পরিধি, যে খারাপ ব্যবহার, কোরআন এবং হাদিস থেকে চেষ্টা করেছি সামান্য কিছু কথা বলার। তারই সূত্র ধরে আজকে আরও কিছু কথা আমি যোগ করব। আমি পবিত্র কোরআনের সূরা জুমারের 71 নম্বর আয়াতের কিছু অংশ আমি তালাওয়াত করেছি আপনাদের সামনে। সূরা জুমার আয়াত নাম্বার হচ্ছে 71। পবিত্র কোরআনের 39তম সূরা হচ্ছে সূরা জুমার। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন, অনেকবার বারংবার বুঝিয়েছেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের অতীতদের টাকা পয়সাওয়ালা কিংবা ধনী কিংবা গরিব মিসকিন, তোমরা তাদের কথা চিন্তা করবে। আমি কোরআনে সব ইতিহাস তুলে ধরেছি, তোমরা সেই ইতিহাসকে নিজের মধ্যে ধারণ করে চিন্তা করে গবেষণা করে অন্যায় পথ থেকে ফিরে আসবে, জাহান্নামের পথকে পরিহার করে জান্নাতের পথের অনুসন্ধান করবে। এখন প্রশ্ন হলো, তারপরেও যদি আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমাদের সাথে শুধু আগুন খারাপ ব্যবহার করবে না, বড়জোর জাহান্নামের প্রহরী যারা আছে, ফেরেশতারা যারা আছে, তারাও আমাদের সাথে খারাপ ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলেন। খারাপ ব্যবহার কি? জাহান্নামের প্রহরী যারা, দারোয়ান যারা, গেটম্যান যারা থাকবে, তারাও দূর থেকে আমাদেরকে দেখে আফসোস করবে আর আমাদেরকে ধিক্কার দিবে, আমাদের উপর খুব ক্রোধান্বিত হবেন, রাগান্বিত হবেন।
আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করবেন। একটা পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে, আমরা দুনিয়াতে বসে মানুষের পাল্লায় যার কারণে নামাজ ছেড়েছি, নামাজ তরক করেছি, যে নেতার পিছনে হোক, যে হুজুরের পিছনে হোক, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, যাদের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া মিটিং মিছিল করতে করতে আমি আসর ছেড়েছি, মাগরিব ছেড়েছি, এশার ছেড়েছি, তাদের সাথেও আমাদের দেখা হবে। তাদের সাথে আমাদের কি কথাবার্তা হবে সেটা আমি তুলে ধরব। 3 নম্বর হচ্ছে যে আল্লাহর সাথে আমাদের কথা হবে। জাহান্নামীরা আল্লাহর সাথে কি করবে? কথা বলবে। তাহলে 1 নম্বর হচ্ছে যাদের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আমার নামাজ ছুটেছে তাদের সাথে আমাদের দেখা হবে। 2 নম্বরে আমাদের সাথে আল্লাহ তাআলা দেখা করবেন তথা কাফেরদের সাথে দেখা করবেন। আমরা যখন পলায়ন করতে চাইব জাহান্নামের আগুন থেকে, তখন আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবেন। 3 নম্বরে বলেছি জাহান্নামের প্রহরীদের সাথে আমাদের দেখা হবে। 4 নম্বরে হচ্ছে যে আল্লাহ, আমরা যে জাহান্নামী, আল্লাহ আমাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ আমাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ আমাদের হিসাব নিকাশ করার আগেই আল্লাহ পাক আমাদেরকে চিনবেন যে আমরা পথহারা, পথভ্রষ্ট জাহান্নামী। এই হচ্ছে যে আমার কথার 4টা পয়েন্ট। যতটুকু পারি বলার চেষ্টা করব, আপনারা শোনার এবং আমল করার চেষ্টা করবেন বলে আল্লাহুম্মা আমিন। আমরা যখন জাহান্নামী হব ছাগলের পালের মতো কিংবা ভেড়ার পালের মতো আমাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। আমাদের দেশে দেখবেন অনেকগুলো চোর যখন ধরা হয় বা আসামি যখন ধরা হয়, কারো কোমরে কারো হাতে রশি বেঁধে পুলিশে টেনে কাঠগড়া নিয়ে যায়। আমাদের অবস্থা তেমনই হবে। আমাদের কোমরে রশি বাঁধবে, আমাদের গলায় রশি বাঁধবে, হাতে বাঁধবে, হাতে বেঁধে ওই ছাগলের পালের মতো আমাদেরকে জাহান্নামের জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে। এটা বলেছেন আল্লাহ পাক কোন সূরা? সূরা জুমারের মধ্যে বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমাদেরকে দল বেঁধে হাঁকিয়ে হাঁকিয়ে কাফেরদেরকে কিংবা জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারপর হাত্তা ইজা জাউহা, যখন এই কাফেররা কিংবা জাহান্নামীরা ওই জাহান্নামের দরজার সামনে পৌঁছাবে, যতক্ষণ পর্যন্ত না দরজার সামনে পৌঁছাবে জাহান্নামের, ততক্ষণ পর্যন্ত ওই জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে ছাগলের পালের মতো টানতে থাকবে। কথা বুঝতেছেন? হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন আমাদেরকে নিবে তখন জাহান্নামের দরজাসমূহ আল্লাহ পাক খুলে দিবেন, অটোমেটিক জাহান্নামের দরজা খুলে যাবে। জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে তখন জাহান্নামের দরজা থেকে লেলিহান অগ্নিশিখা ওই জাহান্নামীদের দেহের মধ্যে সে উত্তাপ সে অনুভব করতে পারবে। সেই জাহান্নামে যাইতে চাইবে না। আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েন না, আমাকে জাহান্নামে দিয়েন না, মেহেরবানি করে একবারের জন্য হলেও আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন যে আল্লাহ তাদের মুখকে বন্ধ করে দিবেন। তাদের মুখ কি করে দিবেন? আল্লাহ বলবেন যে কলা একসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুনা, এই জাহান্নামীরা, ওয়ালা তুকাল্লিমুনা, তোমরা আজকে কোনো কথা বলতে পারবে না, তোমাদের কোনো কথা আমি শুনবো না। কারণ দুনিয়াতে আমি রসুল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। রসুলুল্লাহর জীবনী অনুসরণ তোমরা যদি করতে, তাহলে আজকে তোমাদেরকে জাহান্নামের কাছে দাঁড়াইতে হইতো না। ওয়ালা তুকাল্লিমুনা, তোমরা কথা বলবে না,
তোমরা কি বলবে না? কথা বলবে না? খালিদিনা ফিহা আবাদা, তোমরা এখানে থাকো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে। কিয়ামত পর্যন্ত থাকার পরে বিচার হবে, অনন্তকাল তোমাদেরকে জাহান্নামের মধ্যে অবস্থান করতে হবে। এখন আমাদের মধ্যে যারা মারা যায় আমরা বলি না তার পরিসমাপ্তি ঘটেছে, তার পরিসমাপ্তি, দ্য এন্ড, শেষ হয়ে গেছে। আসলে মানুষের কি শেষ বলতে কোনো কিছু আছে? দেখেন, আমরা নাপাক রক্তমাখা জমাট বিন্দু থেকে মায়ের গর্ভে আমরা প্রবেশ করেছি নাপাক অবস্থায়। একটু পানি, এক ফোঁটা পানি, আমরা নাপাক পানি। সেখানে মায়ের গর্ভে যাওয়ার পরে আমরা দীর্ঘ 9 মাস সেখানে আমাদের পরিবর্তন হলো, আমরা মানুষে রূপান্তরিত হলাম। তারপর আমরা পৃথিবীতে আগমন করলাম, 60 বছর 80 বছর 90 বছর বাঁচলাম, আমরা মরে গেলাম। মরা মানে আমাদের হিসাব নিকাশ শেষ না, আমাদের শেষ না। মৃত্যুবরণ করণ মানে আমাদের এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরকে ত্যাগ করে আমরা অনন্তকালের জীবনের মধ্যে আমরা মাত্র পা বাড়ালাম। এটা হচ্ছে কবরের জীবন। কি জীবন? কি জীবন? দুনিয়ার সফর হচ্ছে সংক্ষিপ্ত সফর। মাত্র আপনি রাতে শুইছেন, ঘুম ভাঙছেন, ফজরের হলো, আপনার ঘুম ভেঙেছে। ঠিক আপনার দিনের এই দুনিয়ার সফরটা হচ্ছে এমন। আর মৃত্যুর পরে কবর জীবন থেকে শুরু করে একদম হাসর, ফুলসিরাত, মিজানের পাল্লা সব শেষ করে আপনার রায় যখন হবে জাহান্নাম, আপনার রায় যখন হবে কিংবা জান্নাত, তারপরে আপনার অনন্তকাল শুরু। তো মানুষ যে আমরা বলি যে মানুষের পরিসমাপ্তি হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, না না না, আমরা মায়ের গর্ভে এসেছি, দুনিয়ায় ছিলাম, আবার মরলাম, আবার তোলা হবে, তারপরে আমাদের অনন্তকাল জীবন শুরু হবে, যেখানে আমি মরব না, বাঁচব না। এটা হচ্ছে আমার অনন্তকালের জীবন। তাহলে আমরা শেষ কেমনে বলি? মানুষ মারা গেছে, তার পরিসমাপ্তি ঘটেছে, এটা কখনো বলা যাবে না। বড়জন আমরা কঠিন বিপদে মধ্যে হাত বাড়াইছে মাত্র, শুরু আমাদের। এই জন্য আল্লাহ পাক যখন আমরা বাঁচতে চাইবো জাহান্নামের আগুন থেকে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন তোমরা ধিকৃত অবস্থায় এখানেই থাকবে, আর ওয়ালা তুকাল্লিমুনা, তোমরা কোনো কথা বলিও। আছে না বাবারা? আল্লাহ আমাদেরকে কোরআন শব্দ দ্বারা শিখিয়ে দিচ্ছেন, মানুষ যখন জাহান্নামের ভিসা পেয়ে যাবে তখন আপনি কথা বললেও আল্লাহ আপনাকে ছাড়বে। কিন্তু ছাড়ার জায়গা কোনটা? এই দুনিয়া। মাফ করার জায়গা হচ্ছে এই দুনিয়া। আল্লাহ পাক বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, অনেক অন্যায় করেছ, চুরি করেছ, ডাকাতি করেছ, করতে করতে তোমার গুনার পাল্লা পাহাড় পরিমাণ হয়ে গেছে, পাহাড় পরিমাণ তোমার পাপ, তোমার অন্যায়। তুমি চক্ষু বন্ধ করলে মনে হয় তুমি পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ। আল্লাহ এমন তো অবস্থায় বলেছেন, ওই সমস্ত বন্ধার জন্য বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার দুনিয়ার বান্দারা রে, পাপ করেছিস, অন্যায় করেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, অন্যের সম্পদ খেয়েছিস, নামাজ তরক করেছিস, রোজা ছেড়ে দিয়েছিস, আমি আল্লাহ তোকে মাফ করব না, এই হতাশ তুমি হইও না, আমার কাছে তুমি মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। এটা দুনিয়ার জন্য খাস, দুনিয়ার জন্য খাস। কিন্তু ইন্তেকালের পরে মানুষ আল্লাহর কাছে চাইবে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ পাক সেই সুযোগ আর দিবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন তোমাদের কথা বন্ধ থাকবে। আমাদের কথা কি থাকবে? বন্ধ থাকবে, কোনো রিকোয়েস্ট করা যাবে না। এরপর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে যখন এটা বলবে ফেরেশতারা, আল্লাহ বলবে কথা বলা যাবে না, তখন ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের কাছে নবী গিয়েছে, আল্লাহর কোরআন গিয়েছে, হায় পোড়া কপাল তোমরা দিনকে আঁকড়ে ধরতে পারো নাই, কবরকে চিনতে পারো নাই, হাসর নাসরকে চিনতে পারো নাই। এখন ফেরেশতারা বলবে কিলাত খুলুল আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। ফেরেশতারা বলবে আমার আল্লাহ যদি মাফ না করে আমার সাথেও তোমাদের কোনো লেনদেন নাই,
কারণ আমরা হচ্ছে আল্লাহর গোলাম। খালিদিনা ফিহা, তোমরা বড়জোর সেখানে প্রবেশ করো, একদম অনন্তকাল তোমাদেরকে এই জায়গায় অবস্থান করতে হবে, অনন্তকাল আমাদেরকে অবস্থান করতে হবে। এই জন্য এই কথাগুলিকে আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আল্লাহর এই কোরআনের উদ্ধৃতি, আল্লাহ আমাদের জন্য কি বলেছেন, ফেরেশতারা কি ব্যবহার করবেন, আগুন কি ব্যবহার করবেন, আমাদের আযাব কি হবে, সেটা কিন্তু আমরা ভুলে গিয়েছি। তার মানে আমি বুঝতে পারলাম, আমরা যদি ইন্তেকালের পর যদি আমরা মাপ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। বড়জোর আল্লাহ বলবেন তোমরা কোনো কথা বলবে না, আল্লাহ এটা বলবেন। আর ফেরেশতারা আমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ছাগলের পালের মতো কথা নিয়ে যাবেন, কথা নিয়ে যাবেন, জোরে বলেন, জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে হাসরের মাঠে যখন তুলবেন, তাদের চেহারা মলিন হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, তাদের দেহ থেকে গাম বের হবে, চেহারার নূর নষ্ট হয়ে যাবে, চেহারার যে নূর সেটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, তাদের চেহারা বিভৎসিত হবে, তাদের চেহারা কুৎসিত হয়ে যাবে। আপনারা দেখেছেন কিনা জানি না, গত পরশুদিন আমাদের একজন রাজনীতিবিদ, বর্তমানে বাংলাদেশে নাই উনি, উনি অন্য দেশে অবস্থান করতেছেন, উনি একটা লাইভে আসছেন, ওনার চেহারাটা দেখে অবাক হয়ে গেলাম। আপনারা দেখেছেন কিনা জানি না। এই সমস্ত ব্যক্তির ব্যাপারে, পাপীদের ব্যাপারে আমি এর আগে আলোচনা করেছিলাম, শুধু পরকালে তাদের শাস্তি নয়, দুনিয়াতেও তাদের শাস্তি থাকবে, অবধারিত তাদের শাস্তি। তার চেহারা এত বিকট কালো হয়েছে, নিচের কমেন্টগুলো আমি দেখলাম, মানে কত মানুষে যে কত কিছু বলতেছে, আন্দাজে বলতেছে না, কোরআন এবং হাদিস থেকে বলতেছে। এতদিন আল্লাহর কোরআনের উদ্ধৃতি শুনেছি, যারা নামাজ ত্যাগ করে, অন্যায় করে, পাপ করে, তাদের চেহারা দেখলে মানুষে ভয় পাবে। মানুষের কমেন্টসগুলো আমি পড়তেছি, আমার কোনো কমেন্টস করার সেই ইচ্ছা শক্তি নেই, আমি শুধু অন্যের কথাগুলো শুনে চিন্তায় পড়ে গেলাম। তো আল্লাহ পাক এই কথাটা চলে আসছে, এই আয়াতের কারণে সূরা মুমিনের 104 নম্বর আয়াত, তাদের চেহারা বিভৎস হয়ে যাবে, আগুন তাদের চেহারা দগ্ধ করে ফেলবে, অর্থাৎ আগুন তাদের চেহারা নষ্ট করে ফেলবে। দেখেন না, আগুনে পুড়ে গেলে মানুষের চেহারা কেমন হয়ে যায়, ঝলসে যায়, অনেকে ভয়ও পায়, ছোট বাচ্চারা ভয়ও পায়। অথচ আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে আল্লাহ চিনবেন তাদের চেহারা দেখে। কি দেখে বলেন না, কি দেখে? এখন বলেন তো, ফজর না পড়লে চেহারা কি মলিন হবে? এখন বলতে পারেন কালো যারা আছেন, বলে হুজুর আমি তো জন্মগতভাবেই কালো, আমার তো চেহারায় মায়া নাই। না না, আমাদের ইমাম সাহেব তো কালো মানুষ, চেহারা মায়া আসে না? নাই কথা কোনো, চেহারা মায়া আসে না? অনেক কালো মানুষের চেহারা খুবই মায়া। ছাত্র জীবনে আমরা দেখেছি আমাদের শিক্ষকরা অনেকেরই, কিন্তু যারা নামাজ পড়বে, রোজা রাখবে, তারা যখন হাসরের মাঠে উঠবে, তাদের তো চেহারা নূর থাকবে, সুবহানাল্লাহ বলেন। তাদের তো কালো সাদা সেটা থাকবে না। আল্লাহ দেখবেন তাদের কপালে, তাদের চেহারায় নূর আছে কিনা, ইমানদারের সেই খোরাক আছে কিনা। আল্লাহ তাদেরকে দেখে দেখে বলবে এই ব্যক্তিগুলো ওদিকে যাও, আর যাদের চেহারা বিভৎস কালো, আগুনের তাপে জ্বলছে গেছে, তার আরেক সাইডে যাও, সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চাইতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জামাত না পারেন, যদি কোনো কারণে জামাতে অংশগ্রহণ করতে না পারেন, সময় সুযোগ করে আপনি অন্যের অধীনে চাকরি করেন, নামাজটা পড়ার ব্যবস্থা করবেন কোনো না কোনোভাবে ওয়াক্ত শেষ হওয়ার আগে। তাহলে আল্লাহ চিনবেন কিভাবে? তাদের চেহারা বিভৎস হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, আর আগুনে তাদের চেহারা দগ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সূরা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমি বললাম, তখন কাফের মুশরিকরা আল্লাহকে বলবে, আল্লাহ
আপনি একটু মাফ করেন না, আমাদেরকে ক্ষমা করেন না। আসলে আমরা তো নিজেরা ইচ্ছা করে নামাজ তরক করি নাই, অমুক ভাইয়ের পিছনে গিয়া মিটিং মিছিল কইরা আসরটা পড়তে পারি নাই, মাগরিবটা পড়তে পারি নাই। আসল সমস্যা এই জায়গায়। আসল সমস্যা কোথায়? আমরা বাঁচার জন্য চেষ্টা করব না? ছাত্র জীবনে কম বেশ সবাই মিথ্যতা বলছেন যে ফাতলা ভাই কেনা নাই, এরপরে বলছেন আমি হুজুর আমি অসুস্থ ছিলাম, স্যার আমি অসুস্থ ছিলাম না। অথবা বাপ মা যদি কোনো প্রকার বাজারে একটু পাঠায় চালের জন্য তেলের জন্য, স্যার আমার মা বাজারে পাঠাইছে এই জন্য আমি আসতে পারি নাই, আছে না? তো এখন নামাজের ক্ষেত্রে তোর বাপ মা কোনো বাপ মা জীবনে নামাজের জন্য বারণ করছে আমার তো জানি না, সজ্ঞান আছে কিনা। কিন্তু আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, নেতার পিছনে দৌড়াইয়া, রাজনীতির পিছনে দৌড়াইয়া যে আসর মাগরিব এশা কাজা করেছেন, এই সুযোগটা আপনি ঠিকই হাসরের মাঠে কাজে লাগাবেন, ঠিক কিনা? লাগাবেন না আপনারা? রাজনীতিবিদ যারা আছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু বলবো না, আমি বলতেছি আপনি রাজনীতি করেন, আপনার কর্মীরা থাকুক, আজান যদি দেয় আপনি নামাজ পড়বেন। এটা হচ্ছে নেতার জন্য উপদেশ, নেতার জন্য আমার পক্ষ থেকে একটা উপদেশ, অনুরোধ। আপনি নেতা, আপনার কর্মীরা কিন্তু আপনাকে হাসরের মাঠে দাঁড় করাবে আল্লাহর বিপক্ষে। তারা বিচার দিবে যে আল্লাহ অমুক ভাইয়ের পিছনে গিয়া মিটিং মিছিল করতে করতে আমি আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই। আগে তার বিচার করবেন। আগে কার বিচার করবেন? তার বিচার করবেন আগে। আবার যে সমস্ত বাবা মা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন নাই, আল্লাহর দিনের পথে পরিচালিত করতে পারেন নাই, তারাও কিন্তু আপনার বিপক্ষে দাঁড়াবে যে আমার বাবা তো আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, আমার বাবা তো সকালবেলা ভোর আমার কোরআন শিখার জন্য মুক্তবে পাঠাই নাই। আল্লাহ আগে আমার বাবা মার বিচার তুমি আগে করো। যদি ছেলে জাহান্নামী হয়ে যায়, ছেলে জাহান্নামী হলে পরে এই বাবা মার বিপক্ষে গিয়ে আল্লাহর কাছে এই বিচারগুলো দিবে। আর ছেলে যদি জান্নাতি হয় তাহলে বাপ মা ছাড়া কিন্তু জান্নাতে যাবে, আপনাদেরকে ছাড়া জান্নাতে যাবে। দুইটা দিক আছে। ছেলে যদি জান্নাতে যায় আপনাদেরকে নিয়ে যাবে, আর ছেলে যদি জাহান্নামে যায় আপনাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এটা সত্য, এটা এখানে হেলামি করার কোনো অপশন নাই। করোনার সময় তো আপনারা দেখেছেন ছেলে মেয়ে কি, বাবা মা কি, আর স্ত্রী পুত্র কি। করোনার সময় দেখছেন না, লাশ রেখে পালাইছে। ফেনীতে, এই যে চট্টগ্রাম থেকে ফেনীতে পেট্রোল পাম্পে চাকরি করে গেছে, বাড়িতে বাপ মা ঢুকতে দেয়, এই ছেলে মেয়ে আর বউ ঢুকতে দেয় নাই। শুনেছেন না আপনারা? আমরা তো বাঙালি, অত খুব দ্রুত ভুলি। ওই লোক লাস্টের ঘরের বাইরে থাকতে থাকতে পরদিন মারা গেছে। সারা বাংলাদেশ অবাক হয়ে গেছে। মেয়ে আর মেয়ের মা ঘরে ঢুকতে দেয় নাই। বাবা সারা জীবন চট্টগ্রাম পেট্রোল পাম্পে চাকরি করতো, ফেনীতে গেল, ঘরে ঢুকতে দেয় নাই। করোনা, ঘরে ঢুকতে দেয় নাই। পরে ওই লোকটা ওখানে মারা গেল। 2 দিন না 3 দিন পরে বাইরে থেকে অসুস্থ হওয়ার পরে ইন্তেকাল করছে। তো এটা দুনিয়া, পরকাল তারও খারাপ। এই জন্য তাহলে আমি বললাম কর্মীরা নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে। কর্মীরা কি দিবে? নেতার বিরুদ্ধে বিচার দিবে। কেমন বিচার? তারা বলবে কলু রব্বুনা মান কদ্দামা লানা হাজা ফাজিদুহু আযাবান দি'ফান ফিন্নার। তারা বলবে হে আল্লাহ, এটা আমাদের সম্মুখীন করেছে, এই লোক আমাদেরকে নামাজ পড়ার জন্য সে সময় দেয় নাই। কর্মীরা কি বলবে? যে এই লোক, অমুক নেতা, অমুক লোক, অমুক ভাই নামাজ পড়ার সেই সময় আমাকে দেয় নাই। এরপরে বলবে যে আযাবান দি'ফান ফিন্নার, আল্লাহ যদি শাস্তি দিতে হয় আমারকে যদি হাতুড় দিয়ে একটা বাড়ি দাও, তাকে দিতে হবে 10টা। তাকে দিতে হবে কয়টা? ও ভাই আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা সোয়াদের 38 নম্বর সূরা 59 এবং 60 নম্বর আয়াত। সূরা সোয়াদের 59 এবং 60 নম্বর আয়াত। ওই কর্মী বলবে আগে তাকে একটা বাড়ি দেন, আমাকে একটা দিলে তাকে 10টা দিতে হবে, আমাকে 10টা দিলে তাকে 100টা দিতে হবে, কারণ সেই আমাকে কাজ এবং নামাজের সম্মুখীন করেছে, যার জন্য আমি নামাজটা পড়তে পারি নাই। এই জন্য দেশের সেবক যারা আছেন আপনারা অবশ্যই দায়িত্ববান।
কিন্তু নামাজ ত্যাগ করে দায়িত্ব পালন করার অধিকার আল্লাহ কিংবা কোরআন দেয়? দিছে? কথা বলেন। নামাজ ত্যাগ করে হাজার হাজার মানুষকে নামাজ বন্ধ করে দিয়ে আপনার এই স্লোগান, আমি আমার কথা খারাপ লাগতে পারে, আপনার আমার কথা আপনার ইচ্ছের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমার তো কিছু করার নাই। সূরা সাদের 59 এবং 60 নম্বর আয়াত বলতেছেন, যে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে আপনি নামাজ কাজা করেছেন তারা হাসরের মাঠে আপনাকে বিচার দিবে, আপনার বিরুদ্ধে বিচার দিবে। আজকে আগে তাকে মারেন, তারপর আমার বিচার করেন। এটা সবাই বলবে, সবাই বাঁচার জন্য। তখন আল্লাহ পাক ওই নেতার ঘাড় ধরবেন, কিংবা ওই লোকের ঘাড় ধরবেন, ওই মালিকের ঘাড় ধরবেন যে নামাজের ওয়াক্ত হলো, তুমি তোমার এই লোককে ছাড়ো নাই, তাকে তুমি ছাড়তে আসে নামাজ পড়ে নিত, তাহলে আজকে সে তোমার বিরুদ্ধে দাঁড়াতো না, তোমার বিপক্ষে কথা বলতো না। তখন আল্লাহ ওই শ্রমিকের কথা শুনে তাকেও শাস্তি দিবেন, আর যে নামাজ ত্যাগ করেছে তাকেও শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য নামাজ ধরার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোনো এমপি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, বন্ধু থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, কেউ কারো পক্ষ নিয়ে কথা বলবে না। শুধু একজন ব্যক্তি কথা বলবে, সেটা হচ্ছে আমাদের আখিরি জামানার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবী আর দাঁড়াবে না উম্মতের জন্য, শুধু একজনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমলে, আখলাকে, সিরাতে, সুরতে, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যা যা আছে সব কিছুর মধ্যে যারা আদর্শ থাকবে তিনি কে? আল্লাহ এবং তার রসুলের আদর্শ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আপনি এমন নেতা হবেন যেই নেতা নিজে নামাজ পড়বে, যেই নেতার কর্মীরাও নামাজ পড়বে, এমন নেতা হওয়া দরকার। চেষ্টা করবেন এলাকার এমন সমাজপতি হবে যে মানুষকে ডেকে ডেকে মসজিদের জন্য আহ্বান করবে। নামাজ যে ব্যাখ্যা আকিমুস সালাত, আকিমুস সালাত শুধু বলে নাই ইমাম সাহেব শুধু নামাজ পড়বে। যদি ইমাম সাহেব শুধু একা যদি নামাজটা পড়তো, তাহলে আল্লাহ এই মাইকের আয়োজন কেন করেছেন? এতগুলো বাক্য কেন নাজিল করেছেন আল্লাহ? আকিমুস সালাত বলেছেন নামাজ পড়ো এবং কায়েম করো। বড়জোর আগে শব্দ আসছে, আগে কায়েম করো। আগে পড়া না, আগে কায়েম করতে বলছে, তারপর পড়তে বলছে। খাওয়ার আগে হাত ধোয়া আছে না? খাওয়ার আগে হাত ধোয়া আছে না? ঘুমানোর আগে বিছানা গোছানি আছে না? আপনি যখন নামাজে আসবেন, রাস্তায় হোক, দোকানে হোক, রাস্তায় হোক, যেখানে হোক, বলে ভাই আসেন নামাজে আসেন। সে যদি না আসে, কিছু করার নাই। আপনার হক, আপনার চাহিদা আল্লাহ কবুল করে ফেলেছেন। আপনি নামাজ পড়েন বা না পড়েন, তাকে ডাকার কারণে আপনার আমল নামে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো ডাকি না। ডাকবো কোত্থেকে? আমরা তো নামাজই পড়ি না। এর জন্য নামাজ ত্যাগ করা যাবে। এই সূরা সাদের এই জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে, বাবা মাদেরকে মনে রাখতে হবে যে আমি যদি, আমার ছেলে যদি আমার কারণে জাহান্নামী হয়, আমার ছেলে আমাকেও জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। চেয়ারম্যান মেম্বাররা ভাবতে হবে যে আমার কর্মীরা যদি বেনামাজি হয়, তাহলে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। নামাজের ওয়াক্তের বাইরে কোনো কিছু না। অবশ্যই আপনি সম্মানী মানুষ, গরিবের উপকার করবেন, মসজিদ মাদ্রাসার উপকার করবেন, কিন্তু আল্লাহর ফরজ ইবাদত নষ্ট করানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত ফেরেশতারা, আমি বললাম জাহান্নামের ফেরেশতারা কোমরে রশি বাঁধা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের একটি জায়গায় একটি উদ্ধৃতি দিয়েছেন যে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসিল আকদাম। অপরাধীদেরকে চিনা যাবে তাদের চেহারার মাধ্যমে, আর তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে চুলের খুপড়ি ধরে। কি ধরে? চুলের মুঠি ধরে। কি ধরে? চুলের কপালের উপরে যে চুল থাকবে ওই চুলটা ধরে, আর পা ধরে। বুঝেন তো? যখন ঝগড়া হয়, বিশেষ করে আমাদের মা, যখন দুইজন মহিলা যখন ঝগড়াঝাটি করে, আগে চুল, আগে কি?
চুল। আর দেখেন তাহলে, এক হাত দিয়ে চুল ধরবে, আরেক হাত দিয়া পা ধরে ফেরেশতারা টেনে হিসড়ে আপনাকে জাহান্নামের ওই জায়গা নিয়ে যাবে। কত ভয়ঙ্কর সময়টুকুন হতে পারে, কত বিমৎস হতে পারে ওই সময়টুকুন আপনার জন্য। একটাবার চিন্তা করেছেন? চুলের মাথার চুল ধরে আর পায়ের গোড়ালি ধরে টাকনুগিরা ধরে আপনাকে টানবে। আপনার মাথা থাকবে, যে পা ধরে যখন ধরবে মাথা থাকবে দূরে, চুল চাবি যখন ধরবে আপনার পা থাকবে দূরে। এইভাবে আপনাকে নিয়ে যাবে মরা লাশের মতো। আপনার দেহের কোনো মূল্য নাই। তাহলে ওই স্মৃতিগুলো, ওই সময়গুলো আমরা কোনোদিন ভোলা সম্ভব। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি নিজেকে ঠিক করতে চাও, গুনাহ করতে করতে জাহান্নামে ভুলে গেছো, তোমার নফস অন্ধকার হয়ে গেছে পাপে, তুমি কবরের পাশে যাও। কোথায় যাও? কথা বলে না, কোথায় যাও? আমরা বন্ধু বান্ধব মিল হলে মোটামুটি রাতের 1-2টা পর্যন্ত মাঝে মধ্যে ঘুরি। এখানের দিক দিয়ে অলঙ্কার, এখানের মাঝখানে একটা কবরস্থান আছে, হুজুরের চিনে, মাহমুদ খান কবরস্থান, মাহমুদ খান মসজিদের কবরস্থান। এই দিক দিয়ে যখনই হাঁটবো, একদম নেশা করে পাপী, আমি নিজে সাক্ষী, সে যখন এই কবরের পাশ দিয়ে যখন যায়, সে নিজে বলে, আহারে কবর, দৈনিক 2-3টা মানুষ ওখানে শোয়ায়। এমন একটা জায়গা কবরস্থান যে ওই জায়গাতে হাঁটলে পরে তার কবরের কথা মনে হবে, মৃত্যুর কথা মনে হবেই হবে। আল্লাহর রসুল আপনার জন্য, আমার জন্য একটা ওষুধ সেট করেছেন, একটা ওষুধ আমাদেরকে দিয়েছেন, যে যাদের মন শক্ত হয়ে যায়, মৃত্যুকে তোমরা ভয় পাও না যারা, তোমরা একটা কাজ করবা, কবরের পাশ দিয়ে হাঁটবা। সুবহানাল্লাহ বলেন। কবরের পাশ দিয়ে যদি হাঁটে তাহলে মৃত্যুর কথা মনে হবে। কারণ আমার বেশি মনে হয় ওই দিক দিয়ে হাঁটলে। কেন জানেন? কারণ আমি আজকে 14 বছর চট্টগ্রামে থাকি। ওই মাহমুদ খান মসজিদের পাশে নোয়াপাড়ার এবং ঝোলাপাড়ার অন্যান্য এলাকারও প্রায় 11টা মহল্লা মিলে একটা কবরস্থান। 11টা মহল্লা মিলে ওখানে যে কত ধনী মানুষ শুয়ে আছে একমাত্র আমি জানি, কত কোটিপতি শুয়ে আছে আমরা জানি। তো আমার পাশের একজন বলতেছে, বাবা কইছে কবরে আর একটা ছেলে কোনোদিন উকি মারতে চেয়ে আসে না। 5তলা বিল্ডিং 2টা 10 তলা রেখে আসছে, মাসে 5 লাখ টাকা ভাড়া উঠে, কত কষ্ট করে ওই লোকটা বিল্ডিং করলো। বয়স বেশি হয় না, 55-60 হবে। আমরা যার বাসায় থাকি, ইঞ্জিনিয়ার এরশাদ বিল্ডিং বলি, ওনার 2 ছেলে 1 মেয়ে। ছেলেরা এরকম 5তলা ভবন তুলছে, আমার নিজ হাতে মসজিদ করা, পাঞ্জেখানা মসজিদ, 5তলা বিল্ডিং। করোনার সময় যখন মানুষ বাইরে নামাজ পড়তে পারে না, বুঝাইয়া বললাম, ভাই আপনার আব্বা তো চলে গেল, কিছু তো নিয়ে যেতে পারে নাই, অন্তত পক্ষে এই জায়গা যদি একটা মসজিদ হয়, কিয়ামত পর্যন্ত মানুষ যদি এখানে একটু সেজদা কালাম যদি করে, আপনার আব্বার কবরের পাশে কবরে গিয়ে হাদিয়া গুজু পৌঁছাবে। আমরা তো জানি যে সব আমল বন্ধ হয় মৃত ব্যক্তির, কিন্তু 3টা আমল তার চলমান থাকে। এর মধ্যে একটা হচ্ছে, কেউ যদি, কোনো ধনী ব্যক্তি যদি কোনো একটা ছেলেকে আলেম বানায় দেয়, গরিব ছেলেকে, কিংবা কোনো মসজিদ মাদ্রাসা যদি করে দেয়, সদকা জারিয়ার যে আমলটা তার কবরে পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো ওই মসজিদ একটা দিছে, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, হেফজখানাও হয়, 5তলা বিল্ডিংয়ের নিচতলায় 2টা বিল্ডিং। এভাবে অসংখ্য অগণিত কোটিপতি ওখানে শুয়ে আছে। বাবারা রে, একটাবার চিন্তা করেছেন, এই যে কাফনের এর তো পকেটও নাই, সবচেয়ে কম দামা কাপড় আপনার জন্য রেখে দেয় ছেলে সন্তানে, সবচেয়ে কম দামা কাপড়। যে মাটিতে আপনাকে দাফন করা হবে, ওই মাহমুদ খান মসজিদে একটা কবরের উপর 3টা কবর পড়ে, কবরের কোনো চিহ্ন নাই। কথা বুঝছেন? চিহ্ন নাই। এভাবে কত কোটিপতি শুয়ে আছে এই 3.5 হাত মাটির ভিতরে। এই মাটি তো না আমাদের অনন্তকাল, খালিদিনা ফিহা আবাদা, ওইটা ওই দিন আমাদের শুরু হয়ে গেছে। এই জন্য এই দুনিয়াতে বসে আল্লাহর কোরআন থেকে দূরে যাইয়েন না, কবরে বেশি বেশি যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, ওখানে গেলে তোমাদের মৃত্যুর কথা মনে হবে। আর আল্লাহ আপনাকে আমাকে কত সুস্থ রেখেছেন, আমরা তো শুকরিয়া আদায় করি না। মেডিকেলে যান, চট্টগ্রাম মেডিকেলে যান, দেখেন না, পা নাই, মাথা নাই, হাত নাই। আল্লাহ বলেছেন,
তোমরা আমার শুকরিয়া আদায় করো এগুলোর জন্য। তোমাকে আমি সুন্দর পা দিয়েছি, সুন্দর হাত দিয়েছি, কথা বলার জন্য জিহ্বা দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি। তাহলে ওই শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবো না। কিন্তু আমরা কত বড় নেমক হারাম হইলাম, বেমান হইলাম, আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর কদমে সেজদানত করি না। সেজদানত করার দরকার আছে না নাই? যারা বলেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যে আল্লাহ রিজিক দিয়েছেন, যে আল্লাহ আপনার আবার হাত পা দিয়েছেন, এগুলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ চাইলে তো সবাইকে সুস্থ বানাইয়া পৃথিবীতে দিতে পারতেন না? আল্লাহ চাইলে রোগ শোক কিছু দিতে পারতেন না? এগুলো সব হচ্ছে আমাদের জন্য শিক্ষা, সব হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আমরা এগুলা শিখে শিখে নিজের কবরকে, নিজের হাসরকে, নিজের হাসরের মাঠকে ঠিক করতে হবে। এই জন্য শয়তানি ওয়াসওয়াসায়, শয়তানের ধোকায় পড়া যাবে। 5 ওয়াক্ত নামাজ আমি আশা করব, আমি এখানে এসেছি অনেক দিন হয়েছে, মোটামুটি 5 মাস শেষ হবে। আমি আপনাদের উন্নতি চাই, এই এলাকার যুবক ভাইদের উন্নতি চাই। কোরআন নিয়ে পরিশ্রম করেন। যুবক বৃদ্ধ বাবা যারা আছে তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যে সওয়াব পাবে, আর একটা যুবক ভাই যদি এখানে নামাজ পড়ে তার চাইতে কয়েক গুণ বেশি সওয়াব তার আমলনামায় যোগ হবে। কারণ যুবক ভাইদের একটা সেজদা আল্লাহর কাছে 100 সেজদার সমান। কারণ সে তার যৌবনকে ঠিক রেখে, সে তার এই যুবক বয়সে খেলাধুলার সময়, আড্ডা দেওয়ার সময় সে কঠিন সময় সে নামাজ পড়তেছে। এজন্য আল্লাহ খুশি হন। আর মুরব্বি যারা আছে তাদের উজুর মধ্যে ভুল হইতে পারে, সেজদার মধ্যে ভুল হইতে পারে, নামাজে ডিস্টার্ব হতে পারে, কারণ তাদের হাঁটু শরীর আর কাজ করে না। এই জন্য যুবক ভাইদের আমলকে আল্লাহ বেশি প্রাধান্য দেন। এর জন্য আমি খবর নিব এই এলাকায় কয়জন যুবক আছেন আশেপাশে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। বৃদ্ধ বাবার তো অবশ্যই পড়বেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, গত জুমায় জমা হয়েছে 1290 টাকা, আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আমার 2 ভাই দেলার হোসেন উনিও দোয়া চেয়েছেন আত্মীয় স্বজনের জন্য, আর আরেকজন মুসলি ভাই দোয়া চেয়েছেন জনাব সালে আহমদ, উনিও দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন। আপনারা প্রত্যেকের জন্য দোয়া করবেন। অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া কবুল হয়, অন্যের জন্য দোয়া করলে। এর জন্য প্রত্যেকে বসবেন। বাকি নামাজ দোয়া মিলাদ আছে, মেহরবানি করে সকল বসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।